আসসালামু আলাইকুম। শিমু কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মুড়ি ঘন্টর একটি রেসিপি। আমি আজকে রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট তৈরি করব। যারা নতুন রাঁধুনি একেবারে মুড়ি ঘন্ট তৈরি করতে পারেন না, তাদের জন্য আমার আজকের এই রেসিপিটি। আমি আজকে আপনাদের পারফেক্ট মেজারমেন্ট সহকারে মুড়ি ঘন্টটি তৈরি করে দেখাবো। তো চলুন আমরা মুড়ি ঘন্টটি তৈরি করে নিই। আর এর জন্য আমাদের প্রথমে লাগছে মুগ ডাল। এখানে আমি 250 গ্রাম মুগ ডাল দিয়ে নিয়েছি। মুগ ডালটাকে আমি ভালোভাবে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চুলায় এটাকে আমি ভেজে নেব। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। মিডিয়াম টু লোতে শুকনো খোলায় ডালটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। ডালটা আপনার ভাজা হয়েছে কিনা এটা আপনি কীভাবে বুঝবেন? যখন দেখবেন এর থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে এবং ডালের কালারটাও হালকা একটু চেঞ্জ হয়েছে, তখনই বুঝতে হবে আপনার ডালটা ভাজা হয়ে গেছে। আমি অনবরত নেড়েচেড়ে ডালটাকে ভেজে নিচ্ছি। দেখুন আমার ডালটা কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। আমার ডালটা ভাজা হয়ে গেছে। এবার এটা আমি চুলা থেকে নামিয়ে এটা বাটির মধ্যে দিয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি 15 মিনিট। 15 মিনিট পরে এটাকে আমি পানি ঝরিয়ে নেব। এবার মাছের মাথাটা ভেজে নেব। এর জন্য এখানে মাছের মাথা আমি লবণ হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখেছি। এবার মাছের মাথাটা আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি। এই জন্য চুলায় আমি তেল বসিয়ে দিয়েছি। তেলটাও গরম হয়ে গেছে। এর মধ্যে আমি মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি। এখানে আমি মাঝারি সাইজের 2টা রুই মাছের মাথা নিয়েছি। আপনারা চাইলে কাতলা মাছের মাথা বা অন্য কোনো বড় মাছের মাথা দিয়েও মুড়ি ঘন্টটা তৈরি করে নিতে পারেন। আমি উল্টে পাল্টে মাছের মাথাগুলো ভালোভাবে ভেজে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এখানে আমি তেজপাতা, এলাচ, লবঙ্গ এবং গোলমরিচ দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসে ততক্ষণ পেঁয়াজটাকে একটু নেড়ে নেব। দেখুন আমার পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়ে আসতে শুরু করেছে, পেঁয়াজটাও নরম হয়ে গেছে। এবার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটা দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবারের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ জিরা বাটা। আমি জিরাটাকে বেটে নিয়েছি, আপনারা চাইলে জিরা পাউডারটাও ব্যবহার করতে পারেন। জিরা বাটাটা দিয়ে আবারও মশলার সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবারের মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। এটা অপশনাল, তবে দিলে মুড়ি ঘন্টের টেস্টটাও সুন্দর হয় এবং কালারটাও অনেক সুন্দর আসে। এবারের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 চা চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো আর 1 চা চামচ হলুদ গুঁড়ো। এবার এই সমস্ত মশলাগুলো আমি চুলার লো হিটে ভালোভাবে একটু নেড়েচেড়ে কষিয়ে নেব। এ পর্যায়ে চুলার আঁচটা আমি একদম লোতে করে দিচ্ছি, যাতে মশলাটা পুড়ে না যায়। আর এই মশলাটা ভালোভাবে কষানোর জন্য এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে আমি মশলাটা ভালোভাবে একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি, যাতে টমেটোটা গলে যায়। আমি খুন্তির সাহায্যে টমেটোটাকে ভালোভাবে গলিয়ে দিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে। এবার এখানে আমি আগে থেকে ভিজিয়ে পানি ঝরিয়ে রাখা ডালটা দিয়ে দিচ্ছি। ডালটা দিয়ে এ পর্যায়ে খুব বেশি সময় কষাবো না, জাস্ট নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। আমার দেখুন এটা মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 6 কাপ পানি। আমি এখানে 250 গ্রাম ডালের জন্য 6 কাপ গরম পানি ব্যবহার করব, তবে আপনাদের পানিটা কম বেশি লাগতে পারে। আমি এখানে পানিটা দিয়ে দিচ্ছি। আর এরপরে চুলার আঁচটা আমি একটু বাড়িয়ে দিলাম, যাতে ডালটা দ্রুত বলক চলে আসে। দেখুন আমার ডালটা কিন্তু ফুটে উঠতে শুরু করেছে। এ পর্যায়ের মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা মাছের মাথাটা। আমি এ পর্যায়ে 2টো মাথা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে দিচ্ছি। এবার এটাকে ঢাকা দিয়ে অপেক্ষা করব যতক্ষণ না ডালটা সেদ্ধ হয়ে যায়। আর মাঝে মাঝে ঢাকাটা খুলে আমি একটু নাড়াচাড়া করে দেব, যাতে ডালটা তলায় লেগে না যায়। ফিরে আসছি কিছু সময় পর। দেখুন আমার ডালটা কিন্তু ভালোভাবে ফুটে উঠতে শুরু করেছে। আর দেখুন পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি খুন্তির সাহায্যে মাছের মাথাগুলো একটু ভেঙে দিচ্ছি। আপনারা খুন্তি দিয়ে মাছের মাথাগুলো একটু ভেঙে দেবেন। মুড়ি ঘন্টার ভিতরে মাছের মাথাগুলো একটু ভাঙা ভাঙায় থাকে। মাছের মাথাগুলো ভেঙে দিয়ে আমি ভালোভাবে আবারও ডালের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আমার ডালটা কিন্তু প্রায় অনেকাংশেই সিদ্ধ হয়ে গেছে। আমি আপনাদের তুলে দেখিয়ে দিচ্ছি। আমার ডালটা কিন্তু প্রায় 90% সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি আবারও ঢাকা দিয়ে এটাকে কিছু সময় সেদ্ধ করে নেব। ডালটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হবে, কিন্তু একেবারে গলে যাবে না। আর ঢাকনাটা খুলে মাঝে মাঝে আমি নেড়ে দেবো। দেখুন আমার মুড়ি ঘন্টটা কিন্তু প্রায় হয়ে এসছে। আমি চুলাটা অফ করে দেবো, তবে তার আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভাজা জিরার গুঁড়ো। এ পর্যায়ে জিরার গুঁড়োটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। জিরার গুঁড়োটা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে আমি চুলাটা বন্ধ করে দেবো। জিরার গুঁড়োটা দিয়ে খুব বেশি সময় জাল করবে না, তাহলে এর ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে।
আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আমার মুড়ি ঘন্টটা রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি সার্ভ করে নেব। দেখুন এর কালারটা ঠিক কতটা সুন্দর এসেছে। আপনারা বাড়িতে একবার তৈরি করলেই বুঝতে পারবেন যেটা খেতে খুব মজা হয়। আশা করছি আমার আজকের এই মুড়ি ঘন্ট তৈরি রেসিপিটি সবার ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর এই ভিডিওটি যারা আমার ফেসবুক পেজে দেখছেন প্লিজ আমার পেজটি লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।